চলে এসেছি সাওমি অনুষ্ঠানের ভ্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে মা আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে। ঈদের দিন রুটি করা হয়নি, তাই ঈদের পরের দিন রুটি করবে জন্য। ঘুম থেকে উঠে রুটিগুলো ভেজে নিয়ে আমি পড়তে বসে যাই। পড়তে ভালো না লাগলেও পড়তে হয়, কিছুই করার নেই। এখন আমি জোবাইরস জিকে বইটা পড়ব। এখান থেকে আমি আন্তর্জাতিক পার্টে পড়ব হচ্ছে যে 13তম চ্যাপ্টার। তো এই যে এটা আন্তর্জাতিক পার্ট, আর এখান থেকে পড়ব হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারের অর্ধেক পড়ব, 803টা পৃষ্ঠা আছে। এই 13তম চ্যাপ্টারটার 787 পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। তো দেখি 787 পৃষ্ঠা, এই যে কলম দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম, এটা পড়া শুরু করব এখন। তারপরে আমি তাড়াতাড়ি করে পড়াশোনা শেষ করে নেই, কারণ পড়া শেষ করা হলে খেয়ে দিয়ে আমি সাওমির অনুষ্ঠানে যাব। আজকে সাওমির অনুষ্ঠান আছে, এ কারণে তাড়াতাড়ি করে পড়াশোনা শেষ করে নেই। আসলে আমার সব সময় পড়াশোনা করতে ভালো লাগে না, তাই যখন পড়াশোনা করতে ভালো লাগে সেই সময়টুকুতেই আমি পড়াশোনা করি, আর যখন ভালো লাগে না তখন তো জোর করে পড়েও কোনো লাভ নেই। এ কারণে এভাবেই আমি পড়াশোনা করি। এরপরে আমি যাই গরুর মাংস গরম করে নিতে, কারণ আমাকে খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। প্রথমে ভেবেছিলাম ভাত খাবো, তারপর মনে হলো যে না, ভাত খেতে গেলে হাত মেখে যাবে, তাই এখন রুটিই খাবো। হাত তো তাও মেখে যাচ্ছে রে আল্লাহ। হাত মেখে যাবে জন্য ভাত খেলাম না, রুটি খেতেও তো হাত মেখেই যাচ্ছে। তাড়াতাড়ি করে রেডি হতে গেলেই কোনো জিনিস ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। মনের মাঝে চাঁদের আলো এই জায়গায় আসলে আমার ফুল চুরি করার ইচ্ছা হয়, কারণ এই গাছটাতে অনেক সুন্দর সাদা সাদা ফুল ফুটে থাকে। ওগুলো সম্ভবত টগর ফুল হবে। আজকে এই ফুলটা আমি গাছ থেকে তুলেই নিলাম। আমাদের বাড়ি থেকে স্কুল খুব বেশি একটা দূরে না, তাই আমি আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এখন ধানের সময়ের জন্য এরকম রাস্তাঘাটে একদম খড় বিছানোই থাকে সব সময়। ভেবেছিলাম এখানে আসতে আজ হয়তো আমার অনেক দেরি হয়ে যাবে, কিন্তু এসে দেখি এখনও ফর্ম ফিল আপ করা, মানে রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন করা শেষই হয়নি। এরপরে আমার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়, তারপর ওদের সাথে অন্য একটা জায়গায় যাই, গিয়ে বসে থাকি, কারণ সেদিন প্রচণ্ড রোদ ছিল। তারপরে আমরা যে রেজিস্ট্রেশন করলাম, তারপরে আমাদের জন্য গিফট ছিল। এগুলো হচ্ছে সেই গিফট, টি শার্ট, চাবির রিং, বই, এগুলোই আর কি ছিল। ওই গিফটগুলো দেওয়ার পরে সবাইকে র্যালি করতে নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা র্যালিতে ফাঁকি দিয়ে এই দিঘির পাড়ে এসে বসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি দিঘিতে কোনো পানিই ছিল না। র্যালি শেষ হলে স্কুল মাঠে এসে দেখি ছেলেদের দৌড় খেলা শুরু হয়ে গেছে। এরপর আবার মেয়েদের বেলুন বাঁচাও খেলা হচ্ছিল। তারপরে আবার হচ্ছিল বাজনা থামলে হাতে কি খেলা। আমি খেলাগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সব ফ্রেন্ডসরা বলছে দেবে না, তাই আমি একা একা কীভাবে দেব, এর জন্য আর আমিও দিতে পারিনি। এরপর আবার ছেলেদের মোরগের লড়াই খেলা হয়েছিল। এরকম আরও অনেক খেলা হয়েছে, কিন্তু আমি শুধু বসে থেকে সব খেলাগুলো দেখেছি। এরপরে আবার ছিল ছেলেদের ধীরে মোটর সাইকেল চালানো খেলা, ফুটবল খেলা, এগুলো। এই খেলাগুলো শেষ হওয়ার সাথে সাথে আমি এই স্কুলের কাছে আসি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, মানে এই স্কুলেই আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়েছি। কিন্তু তখন আমাদের স্কুলের সামনে এরকম ফুলের গাছ ছিল না। যদিও বা গাছ থেকে ফুল তোলা উচিত নয়, কিন্তু যেহেতু আশেপাশে কেউ ছিল না, তাই আমি গাছ থেকে এই ফুলগুলো তুলেছি। আসলে আমার ভিডিও করার জন্যই আমি গাছ থেকে ফুলগুলো তুলেছি। ফুল তুলে ওদের কাছে যেতেই, মানে আমার ফ্রেন্ডসদের কাছে যেতেই দেখে একজন বই বের করে পড়া শুরু করে দিয়েছে, তাই আমি ওর বইয়ের মাঝে আবার ফুলগুলো দিলাম। এরপরে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম অনুষ্ঠানে এসে সেই তো আবার বক্তব্য। এই বক্তব্যের পার্টটা
জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, কারণ বক্তব্য শুনতে আমার ভালো লাগে না। এরপরে প্রাইজ মানি নিলাম, নিয়ে চলে আসলাম বাসায়। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।